আমার মনে হচ্ছে এটা জ্বালানি সেভ হবে না, কারণ একটা স্কুলে একটা ক্লাসে আপনার 50 জন ছাত্র থাকে, ফ্যান চলে 4টা থেকে 8টা, আর বাসায় 100 জন স্টুডেন্টের বা 50 জন স্টুডেন্টের 50টা ফ্যান লাগে। ক্লাস যদি ফুল হয়, হ্যাঁ, অনলাইন যদি না হয়, অফলাইনে হয়, তারা অনেক ভালো হবে। মোবাইলে অন্য কিছু দেখবো, আবার মনোযোগও থাকবে না, এই কারণে। আমাদের করোনাকালীন সময়ে যে মানে অনলাইনে যখন ক্লাসটা হয়েছিল, তখন বাচ্চারা শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে। সেজন্য আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলবো অনলাইনে হলে বাচ্চারা আরও পিছিয়ে পড়বে। আমার কাছে কোনোভাবেই যুক্তিপ্রযুক্তি মনে হচ্ছে না, কারণ অনলাইনটা আমরা বাচ্চাদের থেকে দূরে সরতে চাচ্ছি, কারণ সেটা যদি আবার নিয়ে আসা হয় সেটা আমাদের জন্য খুব শোভনীয় হবে না। এখন আসলে আমার মনে হয় না জ্বালানি খুব একটা সেভ হবে, তা মনে হয় না, কারণ স্কুলে কতটুকু জ্বালানি খরচ করতেছে, লাইট জ্বলতেছে, নাইলে ফ্যান কয়েকটা চলতেছে, এই তো এগুলো দিয়ে জ্বালানি সেভ করা কি সম্ভব? আমি মনে করি বাচ্চাদের এখন বর্তমান ক্ষেত্রে যে পড়ালেখাটা চলতেছে ওই ব্যবস্থাটাই চালু থাকুক। আপনার এই বড় গাড়িতে যেগুলো আসতেছে বেশিরভাগ বাইকে করে আসে, এখানে বাইকে করে 100 জন লোক আসে, 100 জন যদি আপনি হাফ লিটার করে ধরেন 50 লিটার সেভ হইলো, ঘরে বসে থাকলে তো এটা সেভ হবে আমার। জনপরিবহন সেটা চলবেই, সেটা ওর মতোই চলবে, আমি গেলেও চলবে, না গেলেও চলবে, স্টুডেন্ট আসলেও চলবে, না আসলেও চলবে, চলবে না? তাহলে কোনোভাবে কি আপনি স্টুডেন্টদেরকে বাদ দিয়ে জনপরিবহন বন্ধ করতে পারবেন? আসলে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অনলাইনে ক্লাস হইলেও মোটামুটি খারাপ না। আগে আমরা করোনার সময় অনলাইনে ক্লাস করছি না, তখন অতি ভালো ছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে আমার মনে হয়। জ্বালানি সেভ বলতে যেমন ধরেন আজকে আমি বাইক নিয়ে আসতাম, বাইক নিয়ে আসলে আমার জ্বালানিটা লাগতো, আর না আসলে আমার জ্বালানিটা লাগতেছে না, সেভ হচ্ছে। ঘরে থাকলে ঘরে অন্যান্য ফ্যামিলির জন্য যেভাবে ফ্যানটা চলতেছে, ছাত্রের জন্য সেম ফ্যানটা চলতেছে। এখানে জনগণের লাভটা হবে যে আপনার এখানে ছোটো ছোটো থেকে আমরা শুরু করি না, এখানে একটা স্কুল চিরঙ্গে প্রায় 500 স্কুল আছে, 500 স্কুল থাকলে আপনার কিছু তো সেভ হবে সামান্য। তো সরকার এটা ভালো উদ্যোগ, আমি সরকারকে সাধুবাদ জানাই। সিদ্ধান্ত একেবারে আমার মতে এটা সরকার একটা ভুল সিদ্ধান্ত, কারণ আমরা গতবারেই আমরা বাচ্চাদেরকে এটার জন্য অনেক আন্দোলন হয়েছে বাচ্চাদেরকে ডিভাইস মুক্ত করার জন্য, সেটা যদি আবার ওদের উপর চাপিয়ে দেওয়া হয় সেটা কি হলো? সে আগে যে যুগ আবার সেই যুগে চলে যাচ্ছি আমরা, কোনোভাবেই এটা আমাদের জন্য কাম্য নয়। 3 দিন যদি অনলাইনে ক্লাস হয়, কোভিডের মধ্যে যেরকম ক্লাস করছিল ওইরকম হয়ে গেলে ছাত্রদের আর ক্লাসের প্রতি আর মনোযোগী হবে না, বাসায় আসলে ওইটা হয় না। আমি সাপোর্ট করি আবার করি না, কারণ বাচ্চাদের আসলে অনলাইনে ক্লাসে ওরা বাসায় থাকবে, মোবাইল ঘাঁটবে সারাক্ষণ, মানে অনলাইন মানে আবার মোবাইলের উপরে অ্যাট্রাকটিভ হওয়া। আমার তো মনে হচ্ছে না, কারণ অনলাইনে ক্লাস হইলেও এটা কারেন্টের জন্য যাবে, তো কারেন্ট যদি ইউজ হয় কারেন্ট তো তখন আরও বেশি হবে। আমার বাচ্চা 2টা, একজনের আছে 3টা, ওই একটা হইলেও সে তো অনলাইনে ক্লাস করার জন্য তার কারেন্টের দরকার, বাসায় যদি কারেন্ট না থাকে। যারা বাসায় বসে থাকলে তেমন একটা পড়ালেখা করেন কি, ওইটাই আমি গতকালকে আমি ওইটা চিন্তা করছি যে বাসায় বসে থাকলে তো আমরা যতটা স্টুডেন্ট প্রত্যেকটার বাসায় অবশ্যই ফ্যান লাইটগুলো জ্বলবে। এইখানে আমাদের 50টা স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে এক রুমের মধ্যে 3, 4, 5, 6টা ফ্যান থাকছে, ঠিক আছে? আর ওইখানে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় একটা স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে একটা ফ্যান একটা লাইট অবশ্যই জ্বলবে। তাই ওই ক্ষেত্রে আমি মনে করি ওইখানে আমাদের জ্বালানি সেভ হচ্ছে না। দর্শক, এতক্ষণ আরা হতা হইবে চেষ্টা করিলাম অভিভাবক এবং ছাত্র অলল্লয় তারার লগ হতা হয়ে জিয়েন জানিত কি তারার মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া, কেউ যুক্তি দেখার, কেউ আবার যুক্তির বিপক্ষ অবস্থান লর। তবে ব্যাকের একখানি প্রত্যাশা সরকার এবং অভিভাবকগুলোর এই সিদ্ধান্তর মাঝে যাতে এই জ্বালানি সংকট হমে এই প্রত্যাশা ব্যাকের। আহমেদ হুসাইন, C+, চট্টগ্রাম।